আসসালামু আলাইকুম। যারা বিএনপি করেন তারা প্লিজ আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন। বিএনপির নামে একটি মিথ্যা অভিযোগ আসছে। অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করে। বিএনপি কোথায় চাঁদাবাজি করে? আমার বাড়ি কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া। গত ১.৫ বছরে এই পর্যন্ত মানে শেখ হাসিনা পতন হওয়ার পর এই পর্যন্ত বিএনপি কুমিল্লা ৫-এ ১০০ টাকাও চাঁদাবাজি করেনি। তাহলে আমি এটা কিভাবে ধরবো? বিভিন্ন আইডিতে যারা বলছেন যে বিএনপি চাঁদাবাজি করে, বিএনপিকে চাঁদাবাজ হিসেবে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন একটি গ্রুপ। তাতে লাভ কি? বাংলাদেশের লাভ কি? এতে এতে বাংলাদেশের লস। বিএনপি কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আমার চোখের দেখায় গত শেখ হাসিনার পতন হওয়ার পর ১ টাকাও চাঁদাবাজি করেনি। ঠিক আছে? এখন বিএনপিকে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে কি হবে? বিএনপিকে পচানো যাবে, বিএনপিকে শেষ করে দেওয়া যাবে। বিএনপি গণমানুষের দল, বিএনপি শেষ হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী তিনটাই গণমানুষের দল, তিনটা শেষ হবে না। কিন্তু একজন একজনকে মিথ্যা অভিযোগ দিবেন না। বিএনপি কোথায় চাঁদাবাজি করেছে? বিএনপি যদি বিএনপি যদি কোনো না কোনো ভাবে বিএনপির কর্মীরা কিছু ভুল করেছে সত্য, যারা চাঁদাবাজির সাথে যুক্ত ছিল তাদেরকে ৫ থেকে ৬ হাজার কর্মী, নেতা কর্মী তাদেরকে বাংলাদেশ বিএনপি থেকে, বাংলাদেশ ন্যাশনাল পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। ঠিক আছে? বিএনপির নামে অন্য অভিযোগ আছে, সেই অভিযোগগুলো বলেন। বিএনপির নামে অনেক অভিযোগ আছে, সেগুলো বলেন। আপনি বিএনপি চাঁদাবাজি করেছে, কোথায় করেছে একটু বলেন। যেমন সাকিব আল হাসান সে আওয়ামী লীগ করতো। সে সে যখন সরি, আগে বলে নিচ্ছি যে আপনারা ইনসাফের বাংলাদেশ চাচ্ছেন, সত্য, এটা আমিও চাই। সাকিব আল হাসানের নামে যে মামলাটা হয়েছে, সেই মামলাটা সম্পূর্ণ মামলার যে হয়েছে সেই মামলার সময়, মানে ঘটনার সময়, মামলার যে ঘটনা হয়েছে সেই মামলার সময় সে কানাডা ছিল। আমি কানাডা আছি কিন্তু আমার নামে মামলা আছে। এই ঘটনা নাকি আমি করেছি, বিভিন্ন ঘটনার সাথে জড়িত, হত্যা মামলার সাথে সাকিব জড়িত। তাহলে সে ওই সময় কানাডা ছিল। আপনারা যে মানে বিভিন্ন জায়গায় বলছেন একটা ইনসাফের বাংলাদেশ করবেন, কোথায় ইনসাফের বাংলাদেশ করছে? ইনসাফের বাংলাদেশ বললে আপনারা বলতেন, আপনি সাকিবুল হাসানের নামটা, সাকিবুল হাসানের নামে অনেক অভিযোগ আছে, শেয়ার মার্কেট কেলেঙ্কারি, দুর্নীতি, বিভিন্ন কিছু আছে। কিন্তু সে কি হত্যা করেছে কাউকে? হত্যা তো করেনি। আপনারা হাঁটেন আর বলেন যে ইনসাফের বাংলাদেশ করবেন, সাকিবের পক্ষে একটা কথাও বলেন নাই এই পর্যন্ত। কারণ সাকিবের নামে মিথ্যা মামলার নামে একটা কথাও বলেননি। ঠিক আছে? আসলে কি আল্লাহ জানে আপনারা ইনসাফের বাংলাদেশ করতে যাচ্ছেন না কি করতে যাচ্ছেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সব দলের জন্য শুভকামনা।